আজ একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে রান্না করেছি চারাপোনা মাছের আলু বেগুন সর্ষে পোস্ত দিয়ে ঝাল বানিয়েছি। এটা ঝোল বানালেও বেশ ভালো লাগে, পাতলা করে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ঝোলটাও বেশ দারুণ হয়, আর ঝালটাও গরম ভাতের সাথে বেশ ভালো লাগে। এখানে আমি চারাপোনা মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপর নুন হলুদ দিয়ে ভালো করে মাছের গায়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এরপর কড়াই বেশ কিছুটা সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি, আর মাছগুলো এক এক করে ভাজার জন্য দিয়ে দিলাম। গ্যাসটায় বেশ ভালো করে চড়া আঁচে মাছগুলো লাল লাল করে ভেজে তুলে নিলাম। এক এক করে মাছগুলো তুলে নিলাম। এরপর কড়াই একটুখানি তেল দিলাম, বেশি তেল দেবো না, আর ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পাঁচফোড়ন আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা একটু বেশ ভালো করে ভেজে নিলাম। তারপর দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 2টো টমেটো। তারপর দিয়ে দিলাম গুঁড়ো হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো লবণ। একটু জল দিয়ে মশলাটা একটু কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম 1 চামচ সর্ষে বাটা। সর্ষে বাটা দিয়ে মশলাটা বেশি ভাজবো না। এরপর দিয়ে দিলাম আলু আর মশলা বেশ ভালো করে কষিয়ে নিলাম। তারপর এখানে আমি বেটেছি পোস্ত আদা কাঁচা লঙ্কা একই সঙ্গে। তারপর আবার একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম রান্নার জন্য জল আর 2টো কাঁচা লঙ্কা। আর এখানে বেগুনগুলো আমি আগে লাল করে ভেজে তুলে রেখেছিলাম। কিছুক্ষণ ফুটে যাওয়ার পর তারপর বেগুনগুলো দিয়েছি, নয়তো বেগুনগুলো ঘেটে যাবে, ভালো লাগবে না। তার জন্য বেগুনগুলো দিয়ে বেশি আমি ফুটাইনি। বেগুনগুলো ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে। তারপর একটু রান্নাটা করে নিয়ে দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি আর কাঁচা সর্ষের তেল। তারপর ভেজে রাখা মাছগুলো দিয়ে নামিয়ে নিলাম। তো এই যে রেডি হয়ে গেছে আলু বেগুন দিয়ে সর্ষে পোস্ত দিয়ে চারাপোনা মাছের ঝাল। আজকে এই পর্যন্তই, নমস্কার।